Ay, ay, ay. ও এর মানে এইসবের পিছনে তোর সব কাজ দেখেছো বৌমা, তোমার গুণধর মেয়ের কাণ্ড। ও ইচ্ছা করে নিজের দাদাকে জেলে পাঠিয়ে দিল। আমি যা করেছি একদম ঠিক করেছি, তাহলে কি আমি বসে বসে দেখতাম একটা নিষ্পাপ মেয়ের এইভাবে ক্ষতি করে দিল দাদা? ওকে বিয়ে করে লাইফটা পুরো স্পয়েল করে দিত আর আমি বসে বসে দেখতাম? মা, জিমিন, তুমি একদম মুখে মুখে তর্ক করবে না। আর তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমার লজ্জা লাগে না নিজের দাদাকে এইভাবে অ্যারেস্ট করাতে? মা, আপনি যেভাবে হোক জাঙ্কুককে ছাড়ান, আর এই জিমিনের ব্যবস্থা তো আমি করবই। এই বলেই জিম নিজের রুমে চলে গেলেন। দিদি ভাই, তুমি যেটা করলে একদম ঠিক করলে না, এর খেসারত তোমাকে ভুগতে হবে। আমি কি করি তুমি দেখতে থাকো। মা, মা, তুমি কই? তুমি দেখো আমি কাকে নিয়ে এসেছি। দেখো কাকে নিয়ে এসেছিস বাবা? দে আমার বাচ্চা, আমার মেয়ে, আমার বেবি। তুই তুই কেমন আছিস? তোর কিছু হয়নি তো মা? বল বল মা, তোর কিছু হয়নি তো? বল মা। না মা, আমার কিছু হয়নি। ওরা কিছু করতে পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। তার আগে দাদা আমাকে নিয়ে চলে এসেছে। আমার কিচ্ছু হয়নি মা, তুমি এত চিন্তা করো না। এরপর মা মেয়ে দুজনকে আরো বেশি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তোমরা মা মেয়েকে এইভাবেই হাত করে এখানে দাঁড়িয়ে থাকবে? মা, আমি টায়ার্ড হয়ে গেছে, আমাকে কিছু খেতে তো অন্তত দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি, যা গিয়ে তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এরপর সুগা ফ্রেশ হওয়ার জন্য ওপরে চলে যায়। মা, তুই সত্যি করে বল, ওরা তোর কোনো ক্ষতি করে তো না? মা, আমি সত্যি করে বলছি, ওরা আমার কোনো ক্ষতি করেনি। যাক বাবা, বাঁচলাম তাহলে। তুই জানিস তোকে ছাড়া আমার এক একটা দিন কতটা কষ্ট গেছে। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম হয়তো তোকে আর আমি কোনোদিনই দেখতে পাবো না, ফিরে পাবো না, কিন্তু সুগা আমাকে ভরসা দিয়েছিল, তাই আজ ওর জন্য আমরা তোকে খুঁজে পেলাম, আমার কোলে তোকে ফিরে পেলাম। যাকে এসব কথা বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। কতদিন খাসনি, মনে হচ্ছে চোখ মুখগুলো পুরো বসে গেছে মেয়েটার আমার। চাই না কিভাবে তোকে রেখেছিল, কত কষ্ট দিয়েছিল, কি হালাত করেছে আমার মেয়েটা। ওদের কাউকে আমি ছাড়বো না। ঠিক আছে মা, তুমি আর কষ্ট পেও না। দেখো আমি তো চলে এসেছি তোমার কাছে, আর কোথাও যাব না কখনো তোমাকে ছেড়ে। এই বলে তে আবার নিজের মাকে হাগ করে। এরপর তে চলে যায় নিজের রুমে ফ্রেশ হওয়ার জন্য। এইভাবে কিছু সময় কেটে যায়। তে শাওয়ার নিয়ে নিচে চলে আসে, আর সুগা অলরেডি খেতে বসে পড়েছে। মা, আমি চলে এসেছি, কি খেতে দিবে দাও? হ্যাঁ দিচ্ছি, বস এখানে, আমি তোকে খেতে দিচ্ছি। হ্যাঁ এখানে বস, বসে খেয়ে নে। না খেলে কি অবস্থা হয়েছে দেখেছিস তো? যা পরিস্থিতিতে ছিলি, ভালোভাবে খেয়েছিস কি না, কি করেছিস আমরা কিছুই জানি না। এরপর তের মা খাবার বেড়ে দেয়। এরপর ওরা সবাই খেতে লাগে। এরপর ওরা সব পরিবারে খাওয়া দাওয়া করছিল, তখনই সুগার ফোনটা বেজে উঠলো। তোমরা খাও, আমি গিয়ে কলটা রিসিভ করে আসি। সুগা খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে একটু সাইডে গিয়ে কথা বলতে লাগলো। হ্যালো, কি হয়েছে? কেন ফোন করেছো? বলো। কি কি বলছো? আমি এখনই আসছি। কি হলো সুগা, কোথায় যাচ্ছ তুমি? মা, আমার একটু আর্জেন্ট আছে, আমাকে এখনই থানায় যেতে হবে, আমি এসে সব বলবো। এরপর সুগা এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কি হলো দাদা, এভাবে দৌড়িয়ে বাড়ি থেকে চলে গেল কেন? কিছু কি হয়েছে? মনে হয় কোনো আর্জেন্ট আছে, ওই জন্য চলে গেল, কোনো দরকার আছে, ওরকম যাই। ছাড়ো সব, খেয়ে নে।
এরপর তে আর কিছু না বলে ওরা দুজন মা মেয়ে খেতে লাগলো। এদিকে সুগা থানায় পৌঁছে, কি হলো, এইভাবে আর্জেন্টলি ডাকলে কেন? স্যার, আমরা বাধ্য হয়েছি মিস্টার জাংকুককে ছেড়ে দিতে। হোয়াট? তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে বেল করিয়েছো কার পারমিশনে? কি কারণে ওকে ছাড়িয়েছো? ওর মতন একটা ক্রিমিনালকে তোমরা কিভাবে এই থানা থেকে বেল করিয়ে দিতে পারো? স্যার, আমরা করাতে চাইনি, কিন্তু আমরা বাধ্য হয়েছি ওনাকে ছেড়ে দিতে। কি কারণে তোমরা বাধ্য হয়েছো যে ওকে ছেড়ে দিয়েছো, বলো? স্যার, ওনার ঠাম্মি জন রোজ এসেছিলেন। উনি এসে আমাদের টাকা নেওয়ার জন্য, দিয়ে বেল করানোর জন্য অনেক ফোর্স করেছিলেন। আমরা যখন তাতে রাজি হয়নি, তখন উনি বললেন, তোমাদের তো ভালো কথায় রাজি হতে বলুন, কিন্তু তোমরা তো হলে না। তাহলে এবার দেখো আমি কি করি। আপনি যা পারেন করুন, আপনি কিছুই করতে পারবেন না। আমাদের অর্ডার নেই ওকে ছেড়ে দেওয়ার, তাই আমরা ওই রকম আসামিকে ছাড়তে পারবো না। আমার নাতি কোনো আসামি না, বুঝেছো? আর তোমাদের ব্যবস্থাটা আমি করব। এক্ষুনি আমি মিনিস্টারকে ফোন করব। এরপর দেখো তোমাদের চাকরি কিভাবে আমি খাই। না ম্যাম, আপনি এরকম করবেন না। মিনিস্টারকে ফোন করবেন কেন? না, আপনি এভাবে চাকরি আমাদের খেতে পারেন না। আলবাত পারি, যদি তুমি আমার কথা না শোনো। তাই চুপচাপ আমি যেটা বলছি সেটা করো, না হলে তোমার অবস্থা যে কি হবে সেটা তুমি বুঝতেই পারছো। না ম্যাম, আপনি আমাদের এইভাবে চাকরিটা খেতে পারেন না। আমাদের ঘরেও ছেলে মেয়ে আছে। আপনি যা বলবেন আমি তাই করব। আমি বেল পাইয়ে দিচ্ছি, চিন্তা করবেন না। এরপর আর কি স্যার, ওনাকে এইভাবেই আমরা ছেড়ে দিতে বাধ্য হই। কি আর বলবো, কিছু বলার নেই তোমাদেরকে। বাহ, ছাড়ার সময় তো আমার পারমিশন নেওয়ারও প্রয়োজন বোধ করোনি। আর কি আমার মুখ দেখছো? যাও, নিজের ডিউটি করো। অন্যদিকে জাঙ্কুক ওর গ্র্যানির সাথে গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কথা বলতে লাগলো। জ্ঞানী, তুমি যদি না আসতে না, আজকে আমাকে থানায় পড়ে থাকতে হতো একটা ফালতু রিজনের কারণে। থ্যাংক ইউ জ্ঞানী, তুমি আমাকে আজ বাঁচালে। তোকে এই বিনা দোষে এইভাবে আটকে রাখতো আর আমি সহ্য করতাম? আমাদের পরিবারে কেউ আজ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়নি, সেখানে একটা ফালতু রিজনের জন্য তোকে এইখানে আটকে রাখবে আমি সহ্য করবো? কি করে হতে পারে তা? এই না হলে আমার গ্র্যানি, এই না হলে আমার গ্র্যান্ডসন। আচ্ছা গ্র্যানি, বর্তমানে ওই মেয়েটা এখন কোথায় আছে? তুই তো জানিসই না, ওর ভাই ওর বোনকে নিয়ে, মানে তেইকে নিয়ে চলে গেছে ওদের বাড়িতে। আচ্ছা জ্ঞানী, একটা কাজ করো, তুমি গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও। আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে, ওটা করে আমি আসছি। কি রে, এখন তুই আবার কোথায় যাবি? এখন অনেক রাত হয়েছে, এখন কোথাও যেতে হবে না, বাড়ি চল, কালকে যা কাজ করার করবি। বেয়ানি, তোমাকে আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ তো? আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি এখন যাচ্ছি, তুমি চলে যাও। এই বলে জাঙ্কুক গাড়ি ঘুরিয়ে ওখান থেকে চলে গেল। এই ছেলে কোথায় গেল? এর মাথায় কখন যে কি চলে কে জানে বাবা। আর এদিকে তে সবেমাত্র খাওয়া দাওয়া সেরে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়েছে। আর ওর সব ঘটনা মনে পড়তে লাগে ধীরে ধীরে। আবার আবার সেই ওই ঘটনা নিয়ে ও ভাবতে লাগে। তে এসব নিয়ে ভাবছিল তখনই, আমাকে নিয়ে ভাবছো বুঝি? যতই আমাকে ঘৃণা করো, আমাকে ভুলতে পারছো না বুঝি? হ্যাঁ, এটা কার গলা শুনলো? জাঙ্কু, জাঙ্কু এইখানে কি করছে? আমি কি সব ভাবছি, ও এখানে কি করে আসবে? ও তো এখন জেলে। এসব কি সব ভাবছি আমি? এসব নিয়ে আমার ভাবা উচিত না। আমি কল্পনা কি বাস্তব বুঝতে পারছো না বুঝি?
এইসব আমি কি দেখছি, ও আমার দিকে এগিয়ে আসছে। আমি এসব নিয়ে কি ভাবছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার এসব নিয়ে ভাবা উচিত না, আমার চোখ বন্ধ করে ঘুমানো উচিত। তে চোখটা বন্ধ করতে জাঙ্কুক তের কানের কাছে গিয়ে বলল, আমি কিন্তু সত্যি করেই তোমার বাড়িতে এসেছি, তোমার ভাই আমাকে আটকাতে পারবে না। তে ভয়ে ভয়ে দু চোখ মিলে তাকাতেই দেখে ওর সামনে জাঙ্কুক মুখ। ও এটা দেখে যেন অবাকের শেষ পর্যায়ে চলে যায়। ওর কিছু বলার মতন ভাষা ও হারিয়েছে। ও ভয়ে থরথর করে কাঁপছে জাঙ্কুককে দেখে। আপনি আমার বাড়িতে কি